সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয়। তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে সেটা তার নিজস্ব ব্যাপার। আমার মতো ব্যক্তি আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে, সমবায় আছে, সোসাইটি আছে। তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। এই কিছুদিন আগেই দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি, সেখানে আমরা 12টা সিটে 12টাই জিতেছি, নর্মালি জিতেছি, মনোনয়ন ফাইল করেছি। তারপরে যারা 2-4 জন ফাইল করেছিল পরে আবার তারা সরেও দাঁড়িয়েছে যে আমরা কন্টেস্ট করব না। এটা হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এইসব নির্বাচনগুলো করতে হয়। কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। রাজীব, সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানেও তুলকালাম পরিস্থিতি এবং যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকে লাঠিচার্জ করতে হলো। একেবারেই যে এই সমবায় যে মহারাজপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতি, এটা এই এলাকার একেবারে প্রচুর মানুষ এই সমবায়ের সঙ্গে যুক্ত এবং বিধানসভা ভোটের আগে এই সমবায় নির্বাচন কার্যত বাম কংগ্রেস এবং শাসক তৃণমূলের কাছে কিন্তু প্রেস্টিজ ফাইট। এবং এই নির্বাচন হাইকোর্টের নির্দেশে 8 বছর পর এই নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন যখন হচ্ছে 8 বছর পর, তখন এই নির্বাচনে এই সমবায় দখলের জন্য দুপক্ষই তৎপর হয়। বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় নির্বাচনে যখন মনোনয়নপত্র জমা দেওয়া হয় তখন থেকেই তাদের ওপর আক্রমণের চেষ্টা করা হয় শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং আজকে নির্বাচন চলাকালীন যে আশঙ্কা রয়েছে সংঘর্ষ হতে পারে, আক্রান্ত হতে পারেন বলে বাম কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছিল। এবং অভিযোগ যখন ভোটাররা এই যে আমরা এখন যে দাঁড়িয়ে আছি যে দৌলতাবাদ হাই স্কুলে, সেই দৌলতাবাদ হাই স্কুলে যখন ভোট দিতে আসছিলেন তখন ভোটারদেরকে বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছিল। এই আটকানোর খবর যখন পাই তখন বাম কংগ্রেসের যে জমায়েত ছিল এবং শাসক তৃণমূলেরও জমায়েত ছিল, দুই জমায়েতের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। এবং বাম কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয় যে তাদের যে ট্রেন, সেই ট্রেন ভাঙচুর করা হয়, সেখানে যে কোনো চেয়ার টেবিল ছিল সেগুলোকে ভাঙচুর করা হয় এবং তারা আক্রান্ত হয়েছেন বলে খবর পেয়ে এই যে দৌলতাবাদ যে স্কুল রয়েছে এখান থেকে পুলিশ তখন রওনা দেয় 200 মিটার দূরে, ঘটনাস্থলে গিয়ে সেখানে লাঠিচার্জ করে সেই সমস্ত লোকজনকে এখান থেকে সরিয়ে দেয়। এই মুহূর্তে ভোট শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এই মুহূর্তে 2টোর সময় ভোট গ্রহণ শেষ হয়েছে, 2:30 থেকে একবারে গণনা শুরু হবে এবং 2 জন ডিএসপি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। তারা গেট আটকে রয়েছেন যাতে আর নতুন করে যাতে কোনোভাবে অশান্তি না হয় তার জন্য বিভিন্ন পুলিশি টহল ঘটনাস্থলে চলছে। কিন্তু দুপক্ষের সভ্য সমর্থক তারা কিন্তু জমায়েত হয়ে রয়েছেন এবং সেই জমায়েত ঘিরে কিন্তু একটা উত্তেজনা এবং টেনশন রয়েছে। এবং এই যে নির্বাচনের ফল প্রকাশের পর কি দাঁড়ায় সেটা কিন্তু এখন সবচেয়ে বড় ব্যাপার। এই নির্বাচন ঘিরে দীর্ঘ 8 বছর পর হাইকোর্টের নির্দেশে এই নির্বাচন এবং এই নির্বাচন কার্যত বিধানসভার আগে বাম কংগ্রেস এবং শাসক তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। ফলে কেউ 1 ইঞ্চি জমি তারা ছাড়তে রাজি নন। সেজন্য এই একটা সমবায়ের নির্বাচন ঘিরে এই রকম রাজনৈতিক তৎপরতা এবং এই উত্তেজনা এবং উত্তেজনার ফলস্বরূপ দুপক্ষের হাতাহাতি এবং পুলিশ তাদের দুপক্ষকে সরিয়ে। সঙ্গে থাকো, যে ছবি তুমি তুলে ধরছিলে যে একেবারে সেখানে একটা উত্তেজনা এখনো রয়েছে, পুলিশ রয়েছে সেখানে, কিন্তু এই যে সমবায় ব্যাংকের নির্বাচন, সেই সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে আগেও একাধিক জায়গায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আমাদের মনে আছে কাঁথিতে সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছিল একেবারে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আবারও সেই সমবায় নির্বাচন, কৃষি সমবায় নির্বাচন মুর্শিদাবাদের দৌলতাবাদে, যেখানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, দুপক্ষের মধ্যে মারামারি পর্যন্ত হয়।